কটা আছে নিশা Mn+2 তে ইলেকট্রন ডিতে? 5টা। তারপর এটাতে কটা আছে নিশা Fe+2 তে ডিতে ইলেকট্রন? T6, ঠিক আছে? এই হচ্ছে 4টে সিস্টেম। কোনটা স্থায়িত্ব সবচেয়ে বেশি ভালো করে দেখবি। সিম্পলি এদিকে তাকা, কারা স্টেবল হয়? হাফ ফিল্ড বা ফুল ফিল্ড? হাফ ফিল্ড বা ফুল ফিল্ড স্টেবল হয়। এবারে দেখ ডিতে 8টা আছে, কি হাফ ফিল্ড? বুঝতে পেরেছি, হাফ ফিল্ড না। ফুল ফিল্ড? ফুল ফিল্ডও না। D6 হাফ ফিল্ড? ফুল ফিল্ড না, কিছুই না। তার মানে অপশান হচ্ছে D5 বা D10 এর মধ্যে হবে। ক্লিয়ার? এইবারে দেখ কোথায় হবে। আমি জাস্ট একটা ছবি দেখাচ্ছি। 5টা আছে, D5 ধর হচ্ছে আমার এটা, তাই তো? এইবারে যদি ধর আমার D10 হয়, তার মানে কি বলতো, প্রত্যেকটার মধ্যে দেখ একটা পেয়ারিং হচ্ছে ইলেকট্রন। পেয়ার হচ্ছে মানে কি বলতো, পেয়ার হচ্ছে মানে কি ভাই, এই ইলেকট্রনটা এই ঘরে যখন আরেকটা ইলেকট্রন ঢুকবে তো রিপেল করবে সিম্পলি, তাই না? প্রত্যেকটা ঘরে যখন একটা একটা করে ইলেকট্রন ছিল, ওর মধ্যে যদি আরেকটা ইলেকট্রন ঢুকে তো রিপেল করবে ওটাকে, তো রিপালশনের জন্য এনার্জি বাড়বে স্বাভাবিকভাবে। বুঝতে পারলি তো? মানে D5 আর D10 এর মধ্যে কিন্তু D5 এর স্টেবিলিটি বেশি। বুঝতে পারলি? মানে সেই সূত্রে আমার অ্যান্সার কি হবে, Mn+2। ক্লিয়ার? বুঝলি না? বুঝা গেছে? এটা পেয়ারিং হচ্ছে, পেয়ার করতে হলে তোকে এক্সট্রা এনার্জি দিতে হবে, কারণ রিপালশন হচ্ছে। ক্লিয়ার? তাহলে চল নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা 2-এর 1-এর অথবা 2-এর 1-এর অথবা কি বলছে ভাই, লবণ সেতুতে ব্যবহৃত হয় দুটি লবণের সংকেত লেখো। কোথায় আছে এটা? লবণ সেতু যেখানে আছে তার নিচে দেখি লেখা আছে লবণ সেতুর কাজ, লবণ সেতুর ব্যবহার। কোথায় আছে বলতো? লবণ সেতু কোথায় আছে? লবণ সেতু ইলেকট্রোকেমিস্ট্রিতে লবণ সেতুর কাজ, ব্যবহার ওর নিচেই লেখা আছে, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখ, ইউরোপিয়াম এবং সিরিয়ামের মধ্যে কোনটির +2 জারণ স্তর দেখায়? আচ্ছা এটা লিখে রাখ, এটা লিখে রাখ। ইউরোপিয়াম এবং সিরিয়ামের মধ্যে কোনটি +2 জারণ স্তর দেখায়? আচ্ছা একটু তাকাই এদিকে, যার +2 বেশি স্টেবল সেই দেখাবে। তোকে ইউরোপিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, কোথায় আছে এটা? ডি&ডে ব্লক চ্যাপ্টারে আছে ইউরোপিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। ইউরোপিয়ামের আমি না ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখবো, কার মনে রাখবো বলতো, মানে পুরোপুরি মনে রাখতে হবে না, তুই শুধু মনে রাখবি ইউরোপিয়ামের এফে কটা ইলেকট্রন আছে। দেখ 1 2 3 4 5 6 7, ইউরোপিয়ামের এফে আছে হচ্ছে 7খানা ইলেকট্রন, ঠিক আছে? সিমিলার ওয়েতে আমেরিশিয়ামেরও এফে আছে 7টা ইলেকট্রন, যেটা তোকে মনে রাখতে হবে, কিন্তু শুধু মনে রাখবি ইউরোপিয়ামের এফে আছে 7খানা ইলেকট্রন। 1 2 3 4 5 6 7, ও 1 2 3 4 5 6 একটু বার করতে, বার কর এফ ব্লক, এ ব্লকটা একটু বার কর। এ ব্লকে দেখ ইলেকট্রনিক কনফিগারেশন লেখা আছে 3। ওটার এফে 7টা হওয়ার একটা কারণ আছে। বার করতে ইউরোপিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 4f7 তো ওর, তারপরে বাকিটা কি আছে বল? 6s2 4f7। এই তো এইদিকে তাকা না, বেরিয়াম মানে হচ্ছে 6s2, তারপর একটা 1 2 3 4 5 6 7, এবার ল্যান্থানামে তো 4f0। সে তো আমি তো জাস্ট উপরটা ধরে ধরে এখানে গেলাম, আমি ল্যান্থানাম নিয়ে তো এখন আলোচনা করছি না, ঠিক আছে? দেখ বেরিয়াম অবধি হচ্ছে s2, তারপরে তো 7খানা টপকে গেলে এটা 7টাই থাকবে, আমি মাঝখানে ল্যান্থানামের পাটে আসিনি। ল্যান্থানামে তো ডিতে ইলেকট্রন ঢুকবে, ল্যান্থানামে তো ডিতে ইলেকট্রন ঢুকেছে, দেখ ল্যান্থানামে ডিতে আছে না, আর বাকিগুলো তো আবার D0 হয়ে গেছে পরেরটাতে। ওই ইলেকট্রনিক কনফিগারেশন মুখস্থ করতে হবে না, ওগুলো আলাদা ব্যাপার, ঠিক আছে? ডিতে ইলেকট্রন নেই কিন্তু ওদের, ওটা পুরোপুরি ছেড়ে দে। তুই শুধু মনে রাখ ইউরোপিয়ামের ডিতে আছে, এফে আছে 7খানা, আর এসে আছে 2টো, এটা বুঝলি? ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ, যদি আমার ইউরোপিয়াম +2 ফর্ম হয় তাহলে কি হবে? এস থেকে 2খানা ইলেকট্রন বেরিয়ে যাবে, এস থেকে 2খানা ইলেকট্রন বেরিয়ে যাবে মানে বলতে কি হবে, এফে হবে 7খানা ইলেকট্রন, এফে 7টা, এফে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে? এফে ধরে হচ্ছে ডিতে যেমন 5টা ঘর আছে না, এফে থাকে হচ্ছে তো 7খানা ঘর, 1 2 3 4 5 6 7টা ঘর থাকে হচ্ছে এফে। বুঝতে পেরেছিস? তার মানে সিমিলার ওয়েতে F7 আমার স্টেবল, 7টা ইলেকট্রন আছে, F14 আমার স্টেবল। বুঝতে পেরেছিস? তাহলে ওই জন্যই হচ্ছে, দেখ এবারে তুই দেখ
ইউরোপিয়ামের আমি মনে রাখতে বলেছি 7, এটা মনে রাখবি 4f7। ইউরোপিয়াম +2 যদি হয় তার মানে দুখানা ইলেকট্রন কোথা থেকে বেরোবে, তার ঠিক আগের 4sটা থেকে বেরোবে, বুঝলি? বোঝা গেছে? +2 হয়ে যাওয়ার পরে কী হবে বলতে, এটা পুরোপুরি f7 পাবো, তাই জন্য এটা হচ্ছে আমার স্টেবল, সোজা কথা। তার মানে তুই অ্যান্সার লিখবি হচ্ছে, কারণ এক্ষেত্রে 4f7 ইলেকট্রনিক কনফিগারেশন হয়, যেটি হাফ ফিল্ড। বোঝা গেল? বুঝলি? সিরিয়াম আলাদা হবে। তাহলে ইউরোপিয়াম হচ্ছে আমার +2 4f7 বলে। এক নম্বরে খালি লিখে দিলি তো, এক নাম্বার তো আছে, হ্যাঁ। কোনটি দেখায় বলেছে, তো কোনটির জন্য তার কারণ লিখবো না, কারণ লিখবি তাহলে লিখে দিবি, কারণ লিখে দিস, ঠিক আছে? যেমন ধর তোকে যদি বলে শুভম 2-এর 2 নাম্বার কোশ্চেন, FeF6 -7 Fe এর সংকরণ অবস্থাটি কি, এর কারণ কি লিখবো? এর কারণ লিখতে গেলে আমাকে পুরো ভিভিটি দিয়ে করতে হবে, তাই না? ওটা তো পসিবল নয় একে। তারপরে দেখ 2-এর 1 সাম্যাবস্থা একটি কোষের তড়িৎচালক বলের মান কত? সাম্যাবস্থা কত তড়িৎচালক বলের মান? সাম্যাবস্থা 0, তাই তো? ঠিক আছে, তো বেসিক্যালি দেখ এর তো আর কোনো অ্যান্সার দিতে পারবো না, এই রিজন তো লিখছি না এখন। আচ্ছা, তারপরে হচ্ছে চলে যা পরের পেজে, চলে যা 4-এর 2, 4-এর 2 SC60, পেজ নাম্বার হচ্ছে SC60, 4-এর 2 পেয়েছিস সবাই? কোশ্চেন কি আছে, ডোপিং এর ফলে কোন ধরনের ত্রুটি সৃষ্টি হয়? এটা লেখ, এটা হচ্ছে ইলেকট্রনিক ডিফেক্ট বলে এটাকে। 4-এর 2 লিখে রাখ, ডোপিং এর ফলে কোন ধরনের ত্রুটি সৃষ্টি হয়, লেখা এটা ইলেকট্রনিক ডিফেক্ট, সলিড স্টেট চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে? ডোপিং এর ফলে কোন ধরনের ত্রুটি সৃষ্টি হয়, ইলেকট্রনিক ডিফেক্ট। ঠিক আছে, তারপরের কোশ্চেনটাও ভালো, অথবা র্যাকেটটা করবো তাহলে, ঠান্ডা মাথায় করি। কি বলছে, একটা ধাতব অক্সাইডে আয়নগুলি হেক্সাগোনাল ঘন সন্নিবেশে অবস্থান করে, ঠিক আছে? HCP-তে অবস্থান করে, হেক্সাগোনাল ঘন সন্নিবেশ মানে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তারপরে বলছে ধাতব আয়নগুলি অষ্টতলকীয় ফাঁকের ধাতব আয়ন, আর দেখ প্রথমে বলেছিল ধাতব অক্সাইড, হ্যাঁ হয়ে গেছে গল্প। ধাতব কি বলছে কোশ্চেন, একটা ধাতব অক্সাইড, তার মানে একটা মেটাল অক্সাইড তোর কাছে আছে। বলছে ধাতব আয়নগুলি অষ্টতলকীয় ফাঁকে সামথিং সামথিং পূর্ণ করে। আচ্ছা, ধাতব আয়ন মানে কোনটা হবে, অক্সাইডটা নাকি মেটালেরটা? মেটালেরটাই হবে। ধাতুর মাথায় চার্জ কি থাকে, প্লাস না মাইনাস? তাহলে ধাতুটা হচ্ছে আমার প্লাস চার্জ বলা, বুঝলি? তার মানে ধাতুটা হচ্ছে ক্যাটায়ন, বুঝলাম? বুঝেছিস? আর অক্সাইডটা হচ্ছে আমার অ্যানায়ন। তোকে ইনফরমেশন কি দেওয়া আছে দেখ, ধাতব আয়নগুলি তার মানে ক্যাটায়নগুলি, সোজা কথা, অষ্টতলকীয় ফাঁকের 2/3 অংশ পূর্ণ করে। ধাতব অক্সাইডের সংকেত নির্ণয় করো। তাহলে ক্যাটায়নগুলো কতটা পূর্ণ করে, 2/3। ওকে, ক্লিয়ার? ক্যাটায়নগুলো কি করে, 2/3। কিভাবে করব, চল আমি যদি ধরে নিই HCP, তাহলে আমি ধরলাম HCP-তে মোট কণা সংখ্যা ধরলাম হচ্ছে কত বলতো, X করতাম। এইবারে একটু ছবিটার কথা ভাব, ধর মেটাল অক্সাইড কিভাবে ফর্ম হয়, ওই যে টেট্রাহেড্রাল ভয়েড বা দেখ চতুস্তলকীয় ফাঁক, ওর মাঝখানে গিয়ে তো মেটালটা ঢুকবে, এটা তো বলেই দিয়েছে। দেখ মেটাল আয়নগুলো অষ্টতলকীয় ফাঁকের 2/3 অংশ পূর্ণ করে। তার মানে যে অষ্টতলকীয় ফাঁকগুলো আছে, অষ্টতলকীয় ফাঁক মানে কি, অক্টাহেড্রাল ভয়েড, বুঝতে পারছিস? অক্টাহেড্রাল ভয়েড যেগুলো আছে তার মাঝখানে গিয়ে আমার মেটালটা বসবে। এই যে এটা অক্টাহেড্রাল ভয়েড, এর মাঝখানে আছে, এর মাঝখানে গিয়ে আমার মেটালটা বসবে, ঠিক আছে? তার মানে এরকম অক্টাহেড্রাল ভয়েডগুলো আমি কার জন্য পাবো, অক্সাইডের জন্য না মেটালের জন্য? অক্সাইডের জন্য এক্স্যাক্টলি, কারণ অক্সাইড তো আমার এগুলো ফর্ম করবে। তাহলে পুরো সিস্টেম জুড়ে যে আমি এই অক্টাহেড্রাল ভয়েডগুলো পাবো, সেগুলো পাবো কার জন্য, অক্সাইডের জন্য। ক্লিয়ার? তাহলে দেখ আমি যদি ধরি অক্সাইড আছে X খানা, তাহলে অক্টাহেড্রাল ভয়েড কতগুলো থাকবে, X খানাই থাকবে, ধরেছিলাম মনে আছে? যদি আমার টেট্রাহেড্রাল ভয়েড, সরি, কণার সংখ্যা যদি n হয়, তাহলে অষ্টতলকীয় ফাঁকা হয় n, চতুস্তলকীয় ফাঁকা হচ্ছে 2n। তাহলে চল আমি খাতায় লিখি, ধরি অক্সাইডের সংখ্যা X,
সুতরাং অষ্টতলকীয় ফাঁক হবে এক্সটাই, সুতরাং অষ্টতলকীয় ফাঁক হবে এক্স। বোঝা গেল? আচ্ছা, এবার আমার কি টেট্রাহেড্রাল ভয়েড নিয়ে কোনো কাজে লাগবে? কোনো কাজেই লাগবে না, এখানে তো বলেই নি ওটা সম্পর্কে। তাহলে সুতরাং তারপরে লেখ, সুতরাং ধাতব আয়নের সংখ্যা কি হবে? ধাতব আয়নের সংখ্যা, দেখ তোকে বলে দিয়েছে ধাতব আয়নের সংখ্যা লেখ, লিখে ইকুয়ালস টু দিয়ে লেখ। তোকে কোশ্চেনে বলে দিয়েছে ধাতব আয়নগুলি অষ্টতলকীয় ফাঁকের 2/3 অংশ পূর্ণ করে, তার মানে x × 2/3। ধাতব আয়নের সংখ্যা x × 2/3, তার মানে 2x/3। বিশ্ব কি লিখবি হঠাৎ করে? ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাচ্ছিস কেন? 2x/3 শুধু ক্লাস 12 জন্য, এটা ক্লাস 12 পরেও গিয়েও তো হবে। তো কেরিয়ার তো এখানে সবে শুরু, তো কেরিয়ার সবে শুরু না, এরপরে তো চলতে থাকবে। 2x/3, ঠিক আছে। তাহলে আমার রেশিও কত হবে? তাহলে মেটাল হচ্ছে 2x/3 আর অক্সাইড হচ্ছে x, তাহলে রেশিও কত হলো? 2x/3 = x। তাহলে কত রেশিও কত হচ্ছে? 2:3। তাহলে ফর্মুলাটা কি হলো বলতো? M2O3। বোঝা গেছে? মেটাল হচ্ছে আমার 2x/3 খানা, অক্সাইড হচ্ছে আমার x খানা, তাহলে রেশিও কত হয়? 2/3:1। 2/3:1 মানে হচ্ছে 2:3। ক্লিয়ার? বুঝলি? কি বুঝিস বল? বুঝেছিস? চল এরপরে চলে যাবে হচ্ছে 4(g)(1) বিক্রিয়াজাত পদার্থটি লেখো। 4(g)(1) g)(1) বিক্রিয়াজাত পদার্থটি লেখো। এটা অ্যানিলিন হবে, অ্যানিলিন। মুখস্থ করে ফেলিস একদম, ওই আসে না যদিও। 4(g)(1) ফেনলের মধ্যে অ্যামোনিয়া দিয়ে হিট করছে, ওটা অ্যানিলিন। এটা আছে মনে হয় ফেনলের মধ্যে, হয়তো আছে কোথাও, ওটা খুচখাচ টুকটাক ফাঁকে লুকিয়ে থাকবে এই রিয়াকশনটা। হ্যাঁ, এটা প্রোডাক্ট হচ্ছে অ্যানিলিন, ঠিক আছে? অ্যানিলিন 4(g)(1), 4(g)(1) প্রোডাক্ট হচ্ছে অ্যানিলিন। তারপরের কোশ্চেনটা 4(g)(3 নাম্বার কোশ্চেন। ডাইইথাইল ইথারে পারক্সাইডের উপস্থিতি কিভাবে প্রমাণ করবে? ডাইইথাইল ইথারে পারক্সাইডের উপস্থিতি কিভাবে প্রমাণ করবে? ঠিক আছে, দেখতে পেয়েছিস কোশ্চেনটা? আচ্ছা, একটা কোশ্চেন পড়তাম না, ওই ইথারকে কালো কাগজে মুড়ে কেন রাখা হয়? এটা ক্লোরোফর্মকে পড়েছিলাম যদিও, ইথারকে বেসিক্যালি তাই করে। এটা আছে হচ্ছে ডাইইথাইল ইথারের এই কোশ্চেনটা 4(g)(3 নাম্বার। এটা আসছে অ্যান্সার বার কর, 677 নাম্বার পেজ বার কর, 677। নতুন বইতে কত হবে? 678 হবে। 677 677 বার কর। 11.13.3 11.13.3 না না, ইথারের মধ্যে আছে 11.13.3 বার করেছিস? আচ্ছা, তার মধ্যে দেখ 11.13.3 এর মধ্যে একটা বক্স স্টার্ট হচ্ছে। বক্স স্টার্ট হয়েছে, বক্সের প্রথম পার্টটা কি মার্ক করেছিলাম আগের দিন? দেখ ইথার যে পাত্রে রাখা হয়, দীর্ঘদিনের পুরনো ইথার, তার ঠিক পরের দেখ লেখা আছে ইথারের নমুনায় পারক্সাইডের উপস্থিতি শনাক্তকরণ, স্টার্চ মিশ্রিত কেআই দ্রবণ। এটা ক্লাস 10-এ আইসিএসসি বোর্ডে আছে, পেয়েছি সবাই খুঁজে। নীল বর্ণের যৌগ গঠন করে, ঠিক আছে? তোদের কেমিস্ট্রি পরীক্ষার আগে কতদিন ছুটি আছে? তোদের পরীক্ষা কবে শেষ হচ্ছে? ফেব্রুয়ারি শেষেই তো শেষ হয়ে যাচ্ছে। সিবিএসসি বোর্ডের পরীক্ষা শেষ হচ্ছে 2 এপ্রিল। সিবিএসসি বোর্ডে 2 এপ্রিল পরীক্ষা শেষ হচ্ছে। পরীক্ষার আগে ছুটি আছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো স্টুডেন্টের কথা ভাবে না। কদিন ছুটি? কেমিস্ট্রি আগে? আচ্ছা চল, পরের কোশ্চেন হচ্ছে তার ঠিক পরেরটাই দেখ। এইচ এর বিটা কি হবে? এইচ এর বি দেখ, এইচ এর বি মানে অ্যানিলিন থেকে নাইট্রোসো বেনজিন, ওটা হবে হচ্ছে H2SO5। এই বললাম না 3টে পরপর ছিল, CF3CO3H,
K2 7 তাহলে অ্যান্সারটা লিখে রাখ এইচ এর একের বি না একের তো আবার এ নেই ও এ আছে তাহলে এইচ এর একের এর বি এইচ এর একের এর বি এইচ এর একের এর বি অ্যান্সারটা লিখছিস H2SO5 এইচ এর একের এর বি অ্যান্সার হচ্ছে আমার H2SO5 লিখেছিস সবাই ঠিক আছে তারপরের মলিকুলটা দেখ 2 নাম্বারটা এইচ এর একের সরি এইচ এর দুই রূপান্তরিত করো CH3NO2 থেকে সামথিং 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 এটা বইতে আছে CCl3NO2 এটা এর আগে এসছে উচ্চ মাধ্যমিক খুব সম্ভবত আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি CH3NO2 থেকে CCl3NO2 এটা বার কর বইতে পেজ নাম্বার 840 কি হ্যাঁ সত্যি কথা বলতে না হলে তোকে বলবো কিভাবে বইয়ের মধ্যে কোন পেজে আছে 13.9.3 বার কর 13.9.3 কষ্ট কমানোর জন্য পেজ নাম্বারটা বলে দিচ্ছি 13.9.3 বার করেছিস সবাই তার ঠিক উপরে কি কোনো কিছু মার্ক করা আছে ক্লোরোপিক্রিন তাহলে এটা মার্ক কর কাঁদানে গ্যাস হ্যাঁ ক্লোরোপিক্রিন হচ্ছে কাঁদানে গ্যাস জীবনে অনেক দুঃখ কান্নাকাটি ঠিক আছে কাঁদানে গ্যাস টিয়ার গ্যাস লাফিং গ্যাস শুনেছিস এর আগে হাসি থাকলে কান্না থাকবে যত হাসি তত কান্না ঠিক আছে ওকে তাহলে কাঁদানে গ্যাসকে ক্লোরোপিক্রিন পুলিশের কাছে আছে নিমতা থানায় চলে যায় গিয়ে বলে একটু টিয়ার গ্যাসের শেলটা দেখাতে টিয়ার গ্যাসের শেলে থাকে ক্লোরোপিক্রিন হ্যাঁ দেখেছিস এই ধর কোনো একটা বিশাল বড় জমায়েত হয়েছে হ্যাঁ আমাদের দাবি মানতে হবে হ্যাঁ ভেঙে দাও গুড়িয়ে দাও তখন হচ্ছে পুলিশ কি করে টিয়ার গ্যাসের শেল ফাটায় দেখেছিস ধোঁয়া বেরোয় ওই ধোঁয়াতে কি হয় বলতে চোখ দিয়ে তোর জল বেরোবে মানে এরকম না যদি কাঁদছিস ভাই দুঃখ কষ্ট ওই জন্য না তোর অটোমেটিক্যালি চোখ দিয়ে জল বেরোবে চোখ জ্বালা করবে চোখ দিয়ে জল বেরোবে তখন আর থাকতে পারবে ওই জন্য পালিয়ে যেতে হয় ওই জন্য টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ বন্দুক গুলি করে না কখনো গুলি করলে তো ভাই ভয়ঙ্কর খেতে হবে গুলি করে না টিয়ার হ্যাঁ ওটা জল কামান বলে ঠিক আছে ওয়াটার ক্যানন কেন আরেকটা আছে জানিস তো কি জল কামান শুনেছিস জল কামানে জলের স্পিডে ওই ফোর্সে দাঁড়িয়ে থাকতে পারবি না সামনে আরে সামনে লোক তো পিছিয়ে যাবে তুই ভিজতে চাস এমনি ওই ফোর্সের জল তোকে ধর ওই ফারাক্কার ওই যে ব্যারেজ আছে না ওখানে ধর ওই জলের নিচে দাঁড়িয়ে থাকতে পারবি ওখানে এত ফোর্সে জল আসছে ওই জন্য জল কামান মানে ওয়াটার ক্যানন হচ্ছে টিয়ার গ্যাসের শেল ক্লোরোপিক্রিন মার্ক করেছিস তাহলে CH3NO2 প্লাস Cl2 প্লাস NaOH তুই অ্যারোর উপরে যা Cl2 NaOH লিখবি তাহলেই অ্যান্সার হবে ক্লোরোপিক্রিন ঠিক আছে ক্লোরোপিক্রিন CCl3NO2 নেক্সট কোশ্চেন Cl2 আর NaOH নিমতা থানায় একটা নতুন বিল্ডিং হয়েছে না সামনে আচ্ছা তারপরের কোশ্চেন দেখ এইসব কোশ্চেন সাধারণত আসে না খুঁজে দেওয়া তার ঠিক পরের পেজটা চলে SC61 মানে ওই পেজেই ডান দিকের পার্টে যে পেজে ছিলি সেখানেই ডান দিকের পার্টে উপরে দেখ একদম ফার্স্ট কোশ্চেনটা CH3 তার মধ্যে HNO2 দিলাম ঠিক আছে প্রোডাক্ট কি হবে এটা বার কর বইতে 860 নাম্বার পেজ 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে HNO2 দিচ্ছি 860 ওটা NO2 ছিল মনে ওই মলিকুলটাতে লাগানো 860 বার কর 860 মানে 13.25 ঠিক আছে 13.25 এর উপরে দেখ জারণ লেখা আছে তার ঠিক উপরে দেখ নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া পেয়েছিস তাহলে ওটা মার্ক কর বাবা সবার খুঁজে R3H প্লাস আর NO2 মাইনাস এসব আসে না উচ্চ মাধ্যমিকে সাধারণত ওকে কিন্তু হিন্সবার্গের পরীক্ষা কিন্তু আসে তার ঠিক নিচেই আছে এটা পাওয়া গেলে খুঁজে সবার পেয়েছিস ঠিক আছে আচ্ছা তারপরে একটা ভালো কোশ্চেন আছে এখানে কোশ্চেনটা হচ্ছে ভালোটায় পড়ে আসছি মানে অন্য ফরম্যাটে জানিস লেখা আর কিছুই না আচ্ছা এবারে তুই বার করবি 5-এর
আচ্ছা 5-এর সি এর এ বার কর, 5-এর সি এর 1-এর এ, 5-এর সি এর 1-এর এ বার করেছিস? না এটা ভালো না এখন অবধি। 5-এর সি এর 1-এর এ বার করেছিস? তাহলে 5-এর সি এর 1-এর বি এবার বার কর, ওর পরেরটা বি। আচ্ছা বি হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? পেয়েছি সবাই খুঁজে? বেনজাইল ক্লোরাইডের মধ্যে কিছু একটা দিয়েছে, কিছু একটা হয়েছে, তারপরে কেসিএন আর জলীয় ইথানল দিয়েছে। কিভাবে করব বি কি হবে? দেখ বি কি হবে সেটা আমি জানি না, কিন্তু বি থেকে সি কি হবে আমি বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারছি? অ্যালকোহলিক কেসিএন দেওয়া আছে। অ্যালকোহলিক কেসিএন মানে কোন রিঅ্যাকশনে দিয়েছেন বলতো? বেনজয়েন ঘনীভবন। বেনজয়েন ঘনীভবন, তার মানে বি আমার কি হবে বলতো? বেনজালডিহাইড। বইতে খুলবি দেখবি এটাই আছে, আলাদা করে বেনজালডিহাইডের সিনথেসিস ওটা দেওয়া আছে, ওই রিঅ্যাকশন তোকে মনে রাখতে হবে না। তাহলে বি আমার কি হলো? বেনজালডিহাইড। কিভাবে করলাম? অ্যালকোহলিক কেসিএনটা দেখে আমি বুঝতে পারলাম ওটা বেনজয়েন ঘনীভবন হবে, আর বেনজয়েন ঘনীভবন তো হয় আমার বেনজালডিহাইডের উপরে, তার মানে বি এর অ্যান্সার আমার কি হলো? বেনজালডিহাইড। তাহলে এবার তাহলে আর কি করব? ঠিক আছে, বি হচ্ছে বেনজালডিহাইড, সি হচ্ছে বেনজয়েনের ছবি আঁকবো। আচ্ছা নেক্সট হচ্ছে, কথা বলিস না, কথা বলতে নেই। তারপরেরটা দেখ সি এর ডি, সি এর ডিটা কি হবে? সিটা দেখতে পাচ্ছিস তো পরের কোশ্চেনটা? সি স্টার্টিং ম্যাটেরিয়ালটা হচ্ছে বলতে কি আইসোপ্রিন, এই সরি আইসোপ্রিন না, ওটার নাম হচ্ছে কিউমিন, ওটাতে অ্যাসিটন হবে। সি দেখ ভালো করে তাকা, সি সবাই খুঁজে পেয়েছিস কোশ্চেন নাম্বার সি? O2 NaOH লঘু H2 ওপর দেওয়া আছে অনেক কিছু। ডিটা কি হবে বলতো? ডি আমরা এটা পড়েছিলাম, এটা হচ্ছে কিউমিন ফেনল সিনথেসিস। কিউমিনোফেনল সিনথেসিস, কিউমিনোফেনল সিনথেসিসের প্রোডাক্ট কি কি হয়? ফেনল আর অ্যাসিটোন, ফেনল আর অ্যাসিটোন। এখানে দেখ তোকে বলে দিয়েছে অ্যারোর মধ্যে তোকে অ্যালিফ্যাটিক যৌগটা লিখতে হবে, তার মানে আমি কোনটা লিখবো? অ্যাসিটোনটা। ফেনল তো আমার অ্যারোমেটিক, বুঝলি? ক্লিয়ার? তারপরটা কি হবে বলছি ওটা। অ্যাসিটোনের মধ্যে হ্যালোজেন অ্যাড করলে কি হয়? বই বার কর, চল বইতে তাকাই। 739, জাস্ট একটা আলফা হাইড্রোজেন সরিয়ে ক্লোরিন ঢোকাবো। বই বার কর, 739 পেজ বার কর। Cl2 গ্যাস আর ব্রোমিন গ্যাস মনে রাখবি, পেজ নাম্বার 739 বার কর। নতুন বইতে 740 হবে। দেখতে হ্যালোজিনেশন বিক্রিয়া বলে কোথাও লেখা আছে? আয়োডোফর্মের উপরে হয়তো থাকবে। 739 পেয়েছিস কি হ্যালোজিনেশন? সবাই পেলে 12.13, 12.13। পেয়েছিস সবাই? একটা আলফা হাইড্রোজেন সরিয়ে একটা ক্লোরিন ঢোকাবো। মেজর মাইনর আর লাগবে না, এখানে একটাই চেয়েছে, তুই একটা ঢোকা তাহলেই হবে। আছে তো আর কি করবি, একটাটাই হয় মেজর। ডিপেন্ড করছে কোন মিডিয়াম আছে। তো Cl2 গ্যাস, বুঝতে পেরেছিস? একটা আলফা হাইড্রোজেন সরাবো, একটা আচ্ছা। তারপরের কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার দেখ, তারপরে আছে যেটা ওর নিচে চলতে থাক। দেখ এফ এর, সরি এফ না, 2 এর বি পাচ্ছিস কি ওখানে? কোশ্চেন খুঁজে পাওয়া বড্ড ইয়ে, কোশ্চেন নাম্বারই তো বলতে পারছি না। HCH এর নিচেটা দেখ, HCH এর নিচেরটা, HCH এর মধ্যে অ্যামোনিয়া দিয়েছি, তার নিচের কোশ্চেনটা। এটা না ওই অ্যারোটার সব গন্ডগোল হয়ে গেছে, বন্ড আছে এর সাথে দিয়েছে ওইদিকে। হ্যাঁ বেনজালিয়াইড থেকে যে রিঅ্যাকশনটা আছে দেখতে পাচ্ছিস তো? বেনজালিয়াইড থেকে ওখানে প্রোডাক্টটা বেসিক্যালি কোশ্চেনে ভুল দেওয়া আছে, বন্ডটা হচ্ছে তোর ওর সাথে না, ওটা হবে এরকম CH তারপরে হবে OC2H5O2, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে তোর প্রোডাক্ট বানাতে বলেছে। ক্লিয়ার, বোঝা গেছে? এটা হচ্ছে তোর বানাতে বলেছে, ওই অ্যারো গন্ডগোল হয়ে গেছে দাগ। এটা কিভাবে বানাবো বলতো? এটা হচ্ছে ইথানল আর ড্রাই HCl গ্যাস, সে মনে আছে হেমি অ্যাসিটাল, হেমি কিটাল, অ্যাসিটাল কিটাল, এটা হচ্ছে ওই রিঅ্যাকশন। তার অ্যান্সার কি হবে এটার? 2 ইকুইভ্যালেন্ট, মানে 2 ইকুইভ্যালেন্ট C2H5OH আর ড্রাই HCl, 2 ইকুইভ্যালেন্ট C2H5OH আর ড্রাই HCl, ঠিক আছে? আচ্ছা তারপরেরটা হচ্ছে ভালো কোশ্চেন, অথবা 1 এর A, অথবা 1 এর A,
কোনো অসুবিধা আছে নিশা? ওইটা ওই বল অথবা একের এ কোনটা বলবো বল? একের এর আচ্ছা হ্যাঁ ওটাই বলছি, অথবা একের এ দেখ, অথবা একের এ দেখ, ফার্স্টেরটা কি হবে? অথবা একের এর এ কি হবে? ওটা বেনজালডিহাইড। কোন রিঅ্যাকশন ওটা? এসেনসিয়াল টু HCl H3O প্লাস স্টিফেন, ঠিক আছে স্টিফেন। আচ্ছা এবারে দেখ এর মধ্যে কিছু কিছু দিয়েছি, কিছু কিছু হয়েছে, ঠিক আছে? কি দিয়েছি আর কি হয়েছে ওটা বেসিক্যালি আগের দিন একটা রিঅ্যাকশন করেছিলাম মনে আছে? ওই NH3Cl কি ফরম্যাটে থাকে বার কর, একটা বইতে বার করলেই পেয়ে যাবি এটা। 734 নাম্বার পেজ বার কর, 734 বার কর, নতুন বইতে 735 হবে হয়তো। বার করেছিস? 12.11 এর আগে আছে দেখ, 12.11 এর আগে পাওয়া গেছে সবার খুঁজে? আচ্ছা 12.11 এর আগে একটু চলতে থাক, দেখ প্রাইমারি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া, তার আগে আছে হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, দেখেছিস? ওই অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়ার ঠিক উপরে দেখ একটা বিশাল বড় ছক আছে, ওই ছকের মধ্যে আগের দিন কিছু জিনিসপত্র মার্ক করেছিলাম না মার্ক? সবাই পেয়েছিস খুঁজে? এর মধ্যে দেখ ওই ছকের মধ্যে 1 নাম্বার পয়েন্টটা দেখ লেখা আছে, ওইগুলো কোন কোন ভার্সনে থাকে দেখতে পাচ্ছিস? আগের দিন মার্ক করেছিলাম, হাইড্রক্সিলেমিন হাইড্রোজিন এগুলো হচ্ছে বায়ুর অক্সিজেন দ্বারা খুব সহজে জারিত হয়ে ওই .HCl ভার্সনে থাকে, দেখতে পাচ্ছিস? NH2OH.HCl বা NH3+OHCl মাইনাস, তার মানে সবকটা .HCl ভার্সনে থাকে, বুঝতে পারছিস? এবার এটাকে আগের ভার্সনে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে? সোডিয়াম অ্যাসিটেট দিতে হবে, নিচে লেখা আছে দেখ, লেখা আছে সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে এই লবণগুলির সঙ্গে কার্বনিল যৌগের বিক্রিয়া ঘটে, সোডিয়াম অ্যাসিডের যৌগটি লবণগুলির সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া জাতককে মুক্ত অবস্থায় নিয়ে আসে। তোকে পরীক্ষাতে এরকম লাইন বাই লাইন কোশ্চেন করবে না, কিন্তু এরকম রিয়েজেন্টের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, উচ্চ মাধ্যমিকে করেনি কিন্তু টেস্ট পেপারে দেখেছি, বুঝতে পারলি? কি বুঝলি তাহলে? তার মানে তোর কাছে যে রিয়েজেন্টটা দেওয়া আছে, এবারে ভালো করে তাকা কোশ্চেনটার দিকে, রিয়েজেন্টটা হচ্ছে বেসিক্যালি এইটা দেখ, C6 দেখতে পাচ্ছিস এখানে লিখলে C6H5 NH3+Cl মাইনাস, এইটা হচ্ছে তোকে কোশ্চেনে দেওয়া আছে, আর এর সাথে দিয়েছে সোডিয়াম অ্যাসিডেট, ঠিক আছে? তো সোডিয়াম অ্যাসিডেট কি করে বেসিক্যালি? সোডিয়াম অ্যাসিডেট হচ্ছে না এখান থেকে সিএলটাকে বার করে দেয়, আগের ভার্সনে ফিরিয়ে আনে, এটা যে অবস্থা থাকে সেই ভার্সনে ফিরিয়ে আনে। তো এটা বেসিক্যালি কোন রিয়েজেন্ট? দেখ এটা হচ্ছে এই রিয়েজেন্টটা C6H5 NH2.HCl। এবারে তুই হিসাব মেলা, C6H5 NH নাম কি ছিল বলতে? এটা ফিনাইল হাইড্রাজিন, এই যে ফিনাইল হাইড্রাজিন, গ্লুকোজের সাথেও কিন্তু এই রিয়াকশন আমি তুই পড়েছি, তাই তো? ফিনাইল হাইড্রাজিন দেখ C6H5 NH2.HCl মানে কি? এ তো ভাই বেস, আর HCl হচ্ছে অ্যাসিড, ওরা ওইভাবে থাকে। তার মানে এটার সাথে আমি কার্বনিলের রিয়াকশন তো পারি, এটার সাথে তো কার্বনিলের রিয়াকশন পারি করতে, বুঝতে পেরেছিস? এটার সাথে কার্বনিল রিয়াকশন কীভাবে পারি? এখান থেকে H2 বার করবো আর কার্বনিল থেকে অক্সিজেন বার করবো, জল বেরিয়ে যাবে, প্রোডাক্ট হবে যেটা সেটা। তাহলে আমার ফাইনাল প্রোডাক্টটা কি হচ্ছে বেসিক্যালি এটা। তাহলে এর সাথে আমি কার রিয়াকশন করাবো? বেনজালডিহাইড, এর সাথে আমি কারাচ্ছি কার? বেনজালডিহাইড। দেখ CH ডাবল বন্ড, এখান থেকে জলটা বার করবো, তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হবে? এটা N ডাবল বন্ড CH, ব্যাস PH NH N ডাবল বন্ড CH, নিচে আবার PH, বুঝতে পেরেছি স্টেপ বাই স্টেপ? তার মানে সোজা কথা ওই A থেকে B রিয়েজেন্টটা হচ্ছে আমার ফিনাইল হাইড্রোজেন দেওয়া আছে। ক্লিয়ার সবার? বোঝা গেছে? এটা বইতে 734 নম্বর পেজে ওই রিজনটাকে ওই ভার্সনে দেওয়া আছে, ইংলিশ ভার্সনে আছে হচ্ছে পেজ নাম্বার 248। কি হয়ে গেছে? বুঝতে পেরেছিস? নেক্সট হচ্ছে বি এর 2 নম্বর কোশ্চেনটা দেখ, হুগলির উপরেরটা রূপান্তরিত করো CH3CHO থেকে CH3COOC2H5, অ্যাসিটালডিহাইড থেকে CH3COC2H5, এটা একটা স্টেপ হয়ে যায়। বইতে গিয়ে দেখবি টিশেনকো বিক্রিয়া এইভাবে করলেও হবে। তোর কাছে আরও অপশান আছে, CH3CHO কে জারিত করে অ্যাসিটিক অ্যাসিড বানাবো, ওর মধ্যে ইথানল দেবো, তো যেটা ভালো লাগবে সেটা করবি।
বুঝতে পারলি? চল যাই হোক, এবার চলে আসছি হুগলি 5 নাম্বার। এতক্ষণে আমাদের আগের দিনের পাঠ শেষ হলো, 4টে সবে এখন শেষ হলো। ঠিক আছে, হুগলি 5:30। হ্যাঁ, কোথায় যাবি? কি হয়েছে? কোথায় যাবি ডাক্তার দেখাতে? কোন ডাক্তার বলতো? আচ্ছা, তাহলে চলে যা। 5 নাম্বার হুগলি, হুগলির 1 নাম্বার কোশ্চেন। সাধারণত এই কোশ্চেন পড়তে হয় না, ঠিক আছে? সাধারণত এই কোশ্চেন তোকে দেয় না। হেক্সাগোনালের ক্ষেত্রে কোনটা কি হবে? 5-1 কোথায় আছে? বইতে বার কর, একদম সলিড স্টেট। ফার্স্ট চ্যাপ্টার বার কর, ফার্স্ট চ্যাপ্টার সলিড স্টেট। ঠিকই বলেছিস, বার কর বইয়ে পেজ নাম্বার 8, একদম শুরুতে চলে যায় সলিড স্টেট। সলিড স্টেট একদম ফার্স্ট চ্যাপ্টার সলিড স্টেট। তুই কি বইটা বাঁধিয়ে নিছিস? দই পায়নি? আচ্ছা, তো তোটা এখন ছেড়ে নি। আচ্ছা, বার কর পেজ নাম্বার 8, সলিড স্টেট পেজ নাম্বার 8, একদম ফার্স্টের দিকে আছে। দেখ, একটা বিশাল বড় ছকটক কাটা আছে না, অনেক রকমের ছবি পেয়েছি? হ্যাঁ পেয়েছি সবাই। দেখ, ওর মধ্যে 1 নাম্বারটা আছে কিউবিক। কত নাম্বার পেজ পুরোনো বইতে? 8। কত পয়েন্ট কত পয়েন্ট কত? 1.4.6। বার কর সবাই। বার করেছিস? বার করেছিস? দেখ, ছকের মধ্যে 1 নাম্বারটা আছে খুব সম্ভবত কিউবিক। কিউব আছে তো, ঘনকাকার সব ভ্যালু দেওয়া আছে না, আলফা ইকস টু বিটা ইকস টু গামা ইকস টু এত, এ ইকস টু বি ইকস টু সামথিং সামথিং দেওয়া আছে। তোকে বলেছিলাম কিউবিকটা মনে রাখতে, তো কিউবিকটা তুই মার্ক করে ফেল। মার্ক করা আছে। এরপরে তুই চলে যাচ্ছে উল্টাতে থাক। দেখ, একটা আছে হেক্সাগোনাল, হেক্সাগোনাল ওর পরেই একটা পাবি। তাহলে তুই হেক্সাগোনালটা মার্ক কর। করেছিস? তাহলে হেক্সাগোনালের জন্য কত হয়, কোনটার অ্যাঙ্গেল মনে রাখিস। আর বাকিগুলো করতে হবে না, রম্বস আছে, সামান্তরিক আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, চল তাহলে হচ্ছে এবার যাচ্ছি। তাহলে এটার অ্যান্সার তুই এভাবে ওখান থেকে মনে রাখবি। এটার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। অ্যান্সার তো বইয়ের পিছনেও দেওয়া আছে, ঠিক আছে কিনা এটা WBTতে সাধারণত অ্যান্সারগুলো ঠিকই থাকে, মার্টিন মাত্র সব ভুলভাল অ্যান্সার দেওয়া পিছনে।